বিনামূল্যে মহিলাদের বাসযাত্রা প্রকল্প বহু পরিবারে আর্থিক বোঝা কমিয়ে দিয়েছে এবং মহিলাদের চলাচলের নতুন সুযোগ তৈরি করে দিয়েছে। তবে দীর্ঘমেয়াদী এই প্রকল্পের আরও কার্যত অনেক পরিষেবা উন্নয়ন যাত্রীদের সমস্যার সমাধান নজরে এনেছে। পরিবহন বিশেষজ্ঞদের মতে সামাজিক কল্যাণমূলক প্রকল্প হিসেবে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। তবে পরিষেবার মান বজায় রাখতে বাসের সংখ্যা বৃদ্ধি, সময়সূচি উন্নতি এবং পরিকাঠামো শক্তিশালী করা ভীষণ জরুরি। চালক ও কন্ট্রাক্টরদের এই বিষয়ে কিছু মতামত আছে। তাদের মতামত এই যে বিনা পয়সায় মহিলাদের বাস পরিষেবা শুরু হয়েছে, এর ফলে চালক ও কন্ট্রাক্টরদের কাজ অনেক বেশি বেড়ে গেছে। কারণ বাস কর্মীদের মতে এই যাত্রী সংখ্যা বাড়ার ফলে পরিষেবা পরিচালনার চ্যালেঞ্জের মুখে তাদের পড়তে হচ্ছে। আগে নির্দিষ্ট সংখ্যক যাত্রী থাকতো, এখন অনেক রুটে যাত্রী বেড়েছে। মহিলাদের টিকিট বা বিশেষ স্লিপ দেওয়ার কাজ বিশেষভাবে শুরু হয়েছে এবং সময় লাগছে অনেকক্ষণ ধরে। ভিড় বেশি হলে বাসের ভেতরে চলাফেরা করাও কঠিন হয়ে পড়েছে। অনেক সময় যাত্রীদের প্রশ্নের উত্তর দিতে এবং নিয়ম বোঝাতে অতিরিক্ত সময় দিতে হচ্ছে। আরও একজন কন্ট্রাক্টরের বক্তব্য, শুধু বাস চালক বা কিছু সমস্যার কথা তুলে ধরেছে। যাত্রী বাড়ার কারণে অনেক স্টপেজ বাস থামানোর সময় বেড়ে যাচ্ছে। ওঠানামার সময় বেশি লাগলেও নির্ধারিত সময়সূচি মেনে চলা কঠিন হয়ে পড়েছে বলে তারা দাবি করেছে। যাত্রী বেশি হলে বাস চালানোর সময় আরও সতর্ক থাকতে হয়। স্টপেজে ভিড় থাকলে বাস দাঁড় করাতে ও ছাড়তে সময় লাগে, ফলে সময়সূচি বাড়ানোর জায়গায় কঠিন একটু হয়ে উঠেছে। রাস্তায় যানজটের সঙ্গে অতিরিক্ত ভিড় মিশিয়ে অনেক সময় নির্দিষ্ট ট্রিপ শেষ করতে দেরি হচ্ছে। এতে পরবর্তী ট্রিপের ওপর প্রভাব পড়ে। যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত ভিড়, কন্ট্রাক্টরদের প্রশাসনিক কাজের চাপ বৃদ্ধি, স্টপেজের বেশি সময় লাগার কারণে সময়সূচি রক্ষা করতে সমস্যা, ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন, কর্মীদের মানসিক ও শারীরিক চাপ বৃদ্ধি, রাস্তায় বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাদের মধ্যে বহু মহিলা এখন সহজে কর্মস্থান, স্কুল, কলেজ, হাসপাতাল যেতে পারছেন, ফলে সামাজিকভাবে এই প্রকল্পের গুরুত্ব অনেক বেশি। তবে অনেক বাসকর্মী আবার এই প্রকল্পকে ইতিবাচক দিকও স্বীকার করছেন। কাজের চাপ কিছুটা বেড়েছে ঠিকই, কিন্তু অনেক দরিদ্র পরিবার মহিলারা উপকৃত হচ্ছেন, সেটাও তাদের কাছে একটা খুশির কারণ হয়ে দাঁড়িয়েছে। কর্মীদের এই বাসের সংখ্যা বাড়ানোতে কর্মী নিয়োগ বৃদ্ধি ও ডিজিটাল ব্যবস্থাপনা চালু করতে চালক ও কন্ট্রাক্টরের ওপর চাপ অনেকটাই কমানো সম্ভব। বিনামূল্যে মহিলাদের বাস যাত্রা প্রকল্প সমাজের একটি বড় অংশকে উপকৃত করলেও মাঠ পর্যায়ে কাজ করা চালক ও কন্ট্রাক্টরদের কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে পরিষেবা ও পরিকাঠামো উন্নয়ন করতে এই প্রকল্পে আরও কার্যকর এবং অসুবিধাগুলো দেখা অবশ্যই উচিত। এর ফলে বহু পরিবার আর্থিক দিক থেকে অনেক রকম সুযোগ পাচ্ছে। পরিবারের মাসিক ব্যয় কমছে, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, মহিলাদের স্বাধীনভাবে যাওয়ার একটা ব্যবস্থা হচ্ছে। ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে বাসে ব্যবস্থা উৎসাহ বেড়েছে। গ্রামীণ মহিলাদের উপকার, দূরবর্তী এলাকা থেকে শহরে আসা যাওয়া সহজ হয়ে উঠেছে। ছাত্রছাত্রীদের মতে বিনামূল্যে বাস পরিষেবার ফলে পড়াশোনার জন্য দূরের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আরও সহজ হয়ে উঠেছে। অনেক কর্মজীবী মহিলা জানিয়েছেন, আগে যাতায়াতের জন্য মাসে কয়েকশো থেকে হাজার টাকারও বেশি খরচ হতো। এখন সেই অর্থ পরিবারের অন্য প্রয়োজনীয় কাজে ব্যয় করা যাচ্ছে। বাড়ি থেকে কর্মস্থল, স্কুল, কলেজ, বাজার প্রতিদিন যাতায়াতে পরিবহনের খরচ একটি বড় বিষয়বস্তু ছিল। সেই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের বিনামূল্যে বাস যাত্রা প্রকল্প অনেক মহিলার কাছে আশীর্বাদ হয়ে উঠেছে। রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি এবং গণপরিবহনের যাতায়াতকে আরও সহজ করে
সহজ করতেই চালু হয়েছে বিনামূল্যে বাস যাত্রা প্রকল্প। এই প্রকল্পের ফলে প্রতিদিন লক্ষ লক্ষ মহিলা উপকৃত হলেও বিভিন্ন মহলে অনেক কিছু প্রশ্ন ও সমালোচনা আরম্ভ হয়ে গেছে ইতিমধ্যে। আজকের এই বিশেষ প্রতিবেদনটি তুলে ধরতে প্রকল্পের সুবিধা ও অসুবিধাগুলো সাধারণ মানুষের মতামত জানতে চাই। এখন সাধারণত একটি আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড নিয়ে বাসে উঠলে পরেই কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু রাজ্য সরকার একথাও ঘোষণা করেছেন পরবর্তীকালে পিঙ্ক কালারের একটি কার্ড তৈরি করা হবে এবং সেটা প্রত্যেক মহিলাকেই দেয়া হবে সরকারি বাসে ওঠার জন্য। সেক্ষেত্রে কোনো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড কিছুই লাগবে না। এই ধরনের বিনামূল্যে বাস যাত্রা যেন মহিলাদের হাতে স্বর্গ পাওয়ার মতন হয়েছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার এই কথার সঙ্গে যদি একমত হন, কমেন্ট